তো আজকে আমার একটু তাড়াতাড়ি এসে গেছি ইউসিড কোশ্চেন, তাড়াতাড়ি এসে গেছি কেননা আমাকে একটু যেতে হবে আজকে শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ আমাদের আগে যিনি বেণুধারী প্রভু ছিলেন, এখন সন্ন্যাস নিয়ে ভক্তি বিজয় ভাগবত মহারাজ হয়েছেন। তো ওনার শুভ জন্মদিন, তো সেই অনুষ্ঠানে একটু উপরে যেতে হবে। তাই আজকের सेशनটা একটু আমি ताड़ाताड़ी शुरू कर दिलाम। तो आप लोग का कुछ प्रश्न है तो आप फेसबुक में पूछ सकते हैं। तो इस बार तो रथ यात्रा तो हमारा इंडिया में प्रस्ताव दिए थे, रथ यात्रा होगी सेम डे जो तिथि में होता है। अब तक तो सारा इंडिया भर के रथ यात्रा जो उनका सुविधा का अनुसार करते थे, सिर्फ उड़ीसा, बंगाल, आसाम इधर ही रथ यात्रा का तिथि पर करते थे। हर जगह पर सारा साल भर करते थे। तो पूरी मंदिर से तो ऑब्जेक्शन आया, इसलिए हमारा भारत का जो ब्यूरो है वो लोगों ने ठीक किया, जैसे ठीक है इस साल हम लोग सेम तिथि में करेंगे। लेकिन भगवान का इच्छा दूसरा है, ऐसा हो गया तो हम लोग कर नहीं पाते हैं। पूरी में होगा क्या होगा ठीक नहीं अभी तक। इसलिए हमारा इस्कॉन में एक वर्चुअल रथ यात्रा करने का प्रस्ताव आया है। आज हम लोग का आलोचना हुआ इसके बारे में। वर्चुअल रथ यात्रा जूम के माध्यम में ऑल वर्ल्ड का भक्त लोगों ने ये रथ यात्रा होगा तो मायापुर जगन्नाथ बलदेव सुभद्रा सब लोग का घर घर पर जाएंगे और उनके साथ श्रील जयप्रताप महाराज, भक्तिवर महाराज, गोपाल कृष्ण महाराज भी जाएंगे। वो वर्चुअल विजिट करेंगे, आपका घर पर वर्चुअल विजिट करेंगे। इसके बारे में और ज़्यादा कुछ आप लोग बाद में जानकारी कर पाएंगे। अभी हम लोग का कुछ समय के लिए प्रश्न उत्तर चलेगी। आपका कुछ प्रश्न है तो आप इसी फेसबुक में आप लिख के भेज सकते हैं, मैं उत्तर देने के लिए कोशिश करूँगा। तो ये जगन्नाथ रथ यात्रा के लिए हम लोग जगन्नाथ के बारे में सुबह का समय चर्चा करते हैं और जगन्नाथ का लीला से पहले जगन्नाथ का विभिन्न का नीति के बारे में हम लोग चर्चा किए थे। तो उसके बाद चैतन्य महाप्रभु जगन्नाथ के बारे में चर्चा किए थे। तो अभी जगन्नाथ लीला में शुरू किया। तो लीला का 3 भाग होता है, भाग विभक्त किया में। एक गर्भगंजन है और एक पतित पावन होता है और एक जगन्नाथ भक्त वसन होता है। तो मैं एक प्रश्न है, सर्व पावना कृष्ण नाम दास ने पूछते हैं, महाराज আমার সব সময় মনে হয় যে আমি অন্যদের থেকে শ্রেষ্ঠ এবং মনটা সব সময় খুঁজতে থাকে মঙ্গলারতি, হরিনাম, জপ, দীক্ষা, অন্যান্য সাধনা এগুলোর মধ্যে আমাকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে চায়। কিভাবে আমি এই দুরাবস্থা থেকে মুক্ত হতে পারি, কৃপা করে জানালে উপকৃত হব। তো ব্যাপার হচ্ছে আমরা নিজেকে শ্রেষ্ঠ বলে কখন মনে করি? আমরা নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করি যখন আসল শ্রেষ্ঠকে তাকে জানি না। যখন আমরা ভগবানকে জানতে পারি যে উনি কত শ্রেষ্ঠ, তখন আমরা বুঝতে পারবো যে আমি কত ছোট। তো ব্যাপার হচ্ছে যদি আমি ভালো তুমি বলছ যে হরিনাম, জপ এগুলো আমি শ্রেষ্ঠ হতে চেষ্টা করি, শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে চাই না। প্রতিপন্ন করতে চাইলে হবে না। এটা যে জপ, হরিনাম, মঙ্গলারতি এটা যে ভালোভাবে করো, তো সেইটার মাধ্যমে অটোমেটিক্যালি তার প্রভাবে আর তোমাকে আমি সব থেকে বড় শ্রেষ্ঠ এই মনোভাব আসবে না। কেননা ভক্তিতে ভক্ত যত এগোবে সে তার স্বরূপকে বুঝতে পারবে, আমি কত ক্ষুদ্র, আমি ভগবানের অংশ। যারা ভক্তিতে ধারে পাশে যায় না তারা মনে করে আমি ভগবান, তো যারা ভক্তিতে বাড়বে তারা মনে করে আমি ভগবানের দাস।
এই মহাপুরুষ শিখিয়েছেন আমরা তো ভগবানের দাস নাই, ভগবানের দাসের দাসের দাস। দেখুন আমাদের মনে আছে আমি সব থেকে শ্রেষ্ঠ, কি গুণে শ্রেষ্ঠ আমি হতে পারি? কি আছে? টাকা পয়সা, বুদ্ধিমত্তা, প্রতিপত্তি কিছু তো নেই, তা কীভাবে শ্রেষ্ঠ হতে পারি? আর যদিও থাকে সেটা বুদ্ধিমান ব্যক্তি তার থাকলেও শ্রেষ্ঠ বলে মনে করবে না, কারণ সেটা টেম্পোরারি, এই আছে এই নেই কখন চলে যাবে। তাই ভক্তরা কোনো কিছুকে আমি যে শ্রেষ্ঠ সেটা যেন মনে করা একটা নিরর্থক। কি শ্রেষ্ঠ? কিছুই নেই, আমরা কালের দ্বারা নিয়ন্ত্রিত, মায়ের বশীভূত, আমাদের কোনো স্বাধীনতা নেই। তাই শ্রেষ্ঠ আমরা কী করে হতে পারি? শ্রেষ্ঠ হতে পারি যদি প্রভুপাদ, আজকে আমি গীতা একটা কমেন্টারি দেখছিলাম, প্রভুপাদ বলছেন সেই শ্রেষ্ঠ যে ভগবানের ভালো ভক্ত হতে পারে, সেই জগতের জন্য শ্রেষ্ঠ। কিন্তু জগৎবাসীদের চোখে শ্রেষ্ঠ, নিজের বিচারে সে কখন নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে না। যতটা ভগবানের ভক্ত হবে সে নিজেকে ততটা ছোট নগণ্য বলে মনে করবে। তারপরে ঋত্বিক মণ্ডল, does the knowledge of Gita was listened by everyone present in the field of Kurukshetra, or only 3 people heard it? Actually I have a doubt. I don't know. Actually it was discussed between Krishna and Arjun, and there Hastinapur Sanjay spoke to Dhritarashtra. I don't know all the 18 Akhoini soldiers are there. Whether everybody could hear that or not, I don't know. But same time I have heard also this knowledge Bhagavan Krishna gave in middle of the battlefield. So that's why it is not meant to for specific group or specific categories, specific people. This is meant for everybody, because this knowledge was given in the middle of the battlefield. It was given in the middle of the battlefield. Whether everybody is hearing or not, that we do not know. It is impractical. Das Ananga Mohan Brindavan, আমরা কিভাবে কাম ক্রোধ লোভ থেকে বেরোতে পারব? তো বলা হচ্ছে প্রথম পন্থা আছে কাম ক্রোধ লোভ এসবকে ভগবানের সেবায় লাগাতে হবে। আসলে বলা আছে এই কাম ক্রোধ লোভ মোহ মদ এখান থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না, এটা সবসময় থাকবে আমাদের মধ্যে। তাহলে কি করতে হবে না, এগুলি যদি আমরা ভগবানের সেবায় লাগাতে পারি, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যে কথা বলা আছে, কাম কৃষ্ণার্পণে কী কী আছে, লোভ থাকবে হরিকথা শ্রবণের প্রতি, বা আমাদের জন্য কৃষ্ণ লোভ আছে তো কৃষ্ণ প্রসাদ পাওয়ার লোভ থাকবে, ক্রোধ থাকবে, হরি বিদ্বেষী লোকেদের প্রতি আমরা ক্রোধ প্রকাশ করব, এসব জিনিস আছে। তারপরে আরেকটা জিনিস, যখন আমরা ভক্তিতে উন্নতি লাভ করব না, এই যে ক্রোধ লোভ এগুলি আমাদের খুব অসহ্য লাগবে। যতক্ষণ যারা ভক্তিতে উন্নতি করে না, এই কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য তারা আনন্দ পায়, তারা উৎসাহিত হয়। কিন্তু যখন ভক্তিতে উন্নতি হবে তখন ক্রোধ করা তাদের পক্ষে বড় কষ্ট অনুভব করবে, ওহ কত রাগারাগি করলো, বা লোভ, এগুলো তাদের একটা কষ্টের কারণ হবে। তো সেই জন্যই আমাদেরকে আলাদা করে কাম ক্রোধ লোভ থেকে বেরোবার চেষ্টা করা কোনো দরকার নেই। আমরা যে ভক্তি করি, বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে অটোমেটিক্যালি এইগুলো থেকে আমরা এমনি রক্ষা পেয়ে যাব। আমরা ভক্তিতেই মন দেই, বেশি এই কাম টাম নিয়ে বেশি চিন্তা না করাই ভালো। যত ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের সান্নিধ্যে থাকব, ভক্তদের সান্নিধ্যে থাকব, তখন আস্তে আস্তে আমরা কী করতে পারবো না, এই সমস্ত কাম ক্রোধ থেকে
আমরা রক্ষা পেতে পারবো। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো ব্যাপার হচ্ছে যেরকম প্রভুপাদ বলছেন আমাদেরকে নিরামিষ খেতে বলা হয়েছে, তো নিরামিষ আমরা তো ভেজিটেরিয়ান বলা আছে, ভেজিটেরিয়ান, কিন্তু ভেজিটেরিয়ান খাওয়াটা লক্ষ্য নয়। ভেজিটেরিয়ান খেয়ে যদি ভগবানকে পাওয়া যায় তাছাড়া ছাগলরা তো ভগবানকে পেয়ে যাবে, কিন্তু আমরা প্রসাদ পাই। সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রসাদ পেয়ে থাকি। কাইন্ডলি গাইড হাউ ডু আই প্লিজ Guru and Gauranga. So how can we please Guru and Gauranga? First thing, we follow their instructions. Prabhupada said, you can please me, the first thing is if you remain Krishna conscious. So that will please me. That is the first thing, that a Guru becomes happy, pleased to see his disciples remain Krishna conscious. So that's why the next thing is that for that purpose, to remain in Krishna consciousness, we have to follow the instructions of Guru and Gauranga. When Guru Gauranga's instructions are followed, we take it to our heart, then they will be pleased. Just see Prabhupada, our ISKCON founder Acharya Srila A.C. Bhaktivedanta Swami Prabhupada, he did not get so close association with Srila Bhaktisiddhanta Thakur Prabhupada, his spiritual master, like his other god brothers. Other god brothers are so personal association, so much service they did, but end of the day what happened? But Prabhupada took the instruction of his Guru to his heart. That's it. Prabhupada always saying he became successful because of mercy of his Guru. Mercy of his Guru means Guru must have become very pleased. So that is the proof that we take the instructions of Guru into our heart, even if one instruction of Guru, of course we take all other instructions like following regular principles, chanting 16 rounds, attending class, but some specific instructions, even if Guru has not specifically told me, but he has expressed his desire in public, I pick it up and I do. That way we get mercy of Guru and Gauranga. How to be constant in bhakti? We can remain, our continuity in bhakti is possible, mainly depends upon the association of devotees. Without the association of devotee, bhakti is very difficult to maintain. So if we want to continue with our devotional service, we should first thing always keep ourselves the association of devotees. Then second thing is we follow the principles and lifestyle given by Srila Prabhupada to us. Prabhupada has given a very special lifestyle to us, from morning to evening, what time to get up, Mangalarti, class, Prasad Seva, then go to work, then evening come back. So in this way, in my experience, we keep our life very simple. Then we can continue. Sometimes we make things very complicated. Our life becomes complicated. Our thoughts become complicated. Even in spiritual matter, we should not make things so complicated. No. We should be very, very careful. Sometimes philosophically become so complicated. We reach up to a stage where philosophically we become very complicated also. So that way it is not, then we get in trouble. So in personal life I try to keep in every respect, let us keep our life very simple. That will help us a lot. Then Manik Devanath asking, normally we offer the items to Lord which we like most. Is not it
Is not it we are in gap which Lord likes? Yes, the thing is, devotee will try to offer what Lord likes. We are giving this example because Krishna saying patrang puspang phalangtam jo me bhakta prayachati. So Krishna wants patrang puspang phalangtam. First Krishna saying whatever you give me with devotion and love, I will eat that. Then people say, okay, Krishna saying whatever I give, Krishna will take. I'll give mascham, fish, I'll give wine. Then Krishna saying, no, patrang puspang phalangtam. Not patrang puspang phalang madhyam. So then we tell people, see, what Krishna wants you should give. And we are giving example, if somebody coming in hot sun, then is asking for nice water, you think, no, milk is very good, very healthy, please take some hot milk. So that will not please him. In that reference we say, what Lord wants, we should give him. That is true. But same time, there is a culture, the Lord likes what devotee likes. What devotee likes. Not like that devotee likes fish, he'll eat fish. But I have seen, according to different local culture, like in Orissa people like panta bhat, rice mixed with water. And Jagannath, before he goes to sleep, he eats panta bhat also. So Jagannath for Jagannath, see, our liking is according to influence of modes of material nature. Sattva-guna people, they will like certain kind of food. Rajaguna people will like certain kind of food. Tamaguna people will like certain kind of food. But what Krishna will like? He is not influenced by any modes of material nature. What is his likings? Then his liking is what the devotee gives with love and devotion. It is not what devotee likes, but what he gives with love and devotion, that Lord likes also. It's like that. Then Sarva Pavana Krishna Nam Das, যখন ভক্তদের সাথে থাকি তখন অনেক সময় বৈষ্ণব সমালোচনা হয়, অর্থাৎ অন্য ভক্তদের নিয়ে চর্চা হয়। অনেক সময় ইচ্ছে না থাকলেও তার মধ্যে থাকতে হয়, কিভাবে সেটা থেকে মুক্ত কিভাবে মুক্ত হওয়া যায়, এইটা মুক্ত হওয়া বড় কঠিন। বলা আছে যত প্রকারের ইন্দ্রিয় ভোগ রয়েছে সব থেকে খুব টেস্টি ইন্দ্রিয় ভোগ হচ্ছে বৈষ্ণব বিরুদ্ধে কথা বলাটা। এই জন্য মহারাজ বলছিলেন এই বৈষ্ণবকে সমালোচনা করাটা হচ্ছে এটা পিকল আচারের মতন। আচার জানো তো, লুচি পুরি খিরি খুব টেস্টি, খেতে ভালো লাগে, কিন্তু যখন আচারটা সামনে আসে শুধু ভালো লাগে তা নয়, মুখতে লালা পড়ে। তো বৈষ্ণব অপরাধ প্রবণতাটা আমাদের হৃদয়ে রয়েছে। আমি নিজেও অনুভব করেছি বৈষ্ণব সম্পর্কে আলোচনা করাটা ভালো নয়, কিন্তু যখন সেখানে বসে যায় না আর উঠতে ইচ্ছা হয় না, তো আলোচনা করতেই থাকি। হরিকথার সময় ঘুম লেগে যায়, আর বৈষ্ণব নিন্দা চর্চা হলে সঙ্গে ঘুম লাগে। তো এইটার কোনো মেডিসিন নাই যে ট্যাবলেট খেলে আর বৈষ্ণব নিন্দা হবে না। এটা আমাদের চেষ্টা করতে হবে, বৈষ্ণব নিন্দার কত সিরিয়াস জানতে হবে। তো গর্হিত বৈষ্ণব নিন্দা থেকে আস্তে আস্তে নিজেকে কমাতে হবে, এটা নিজের চেষ্টার দ্বারাই হবে, নাহলে হবে না। অমিত দাস 2 ইয়ার্স ধরে ইসকন ফলো করছি, এখন ইসকন থেকে ইনিশিয়েশন নিতে চাই, কি করে বলবেন? এগুলো তুমি কার সঙ্গে যুক্ত আছো? অমিত দাস, কোথায় তুমি থাকো? এগুলো ইসকনের আমাদের নামহাটা আছে, ভক্তিবৃক্ষ আছে, গীতা কোর্স আছে, বা কোনো মন্দির সঙ্গে যুক্ত হতে হবে। তারা তোমাকে আরও ট্রেনিং দেবে, আরও শিখাবে কি করতে হবে কি নেই। তারপরে তো ওরা দীক্ষার জন্য তোমাকে রেকমেন্ড করবে। ক্যান ইউ চেক উইথ সামবডি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার আপস্টেয়ার? ইফ আই ক্যান গো নাও, টেল সুখী to go and ask Maharaj will come now, or you go, Haribol, you go and ask if Maharaj will come now, ask him.
তো তারপরে একটা প্রশ্ন আসছে, কি প্রশ্ন নাই, বিশ্বদয়া বসুদেব এটা কি দণ্ডবোধ করছে। আর কৃষ্ণময় দাস হাততালি দিচ্ছে, কি জন্য হাততালি দিচ্ছে জানি না। মানিক দেবনাথ, সো কাইন্ড অফ ইউ মহারাজ ফর ইউর রিপ্লাই উইথ এক্সাম্পল। Let me see if any question I missed, because now I have to go for Maharaj birthday celebration. So today nice, today you see every day evening time I am in Jagannath temple, so there is no good connection. So today I came to Mayapur here it is good connection, so that's why there is every day so much problems. Today that problem is not there, it is very good. Any questions I missed? Okay, Manik, so kind. Okay, Ratnamalini Chitra Devi Dasi. Mercy for me so that I can no question. Praneshwar Ram. Okay, nice to see so many devotees on my Facebook today. So better I end because I have to go to speak about Bhakti Vijay Bhagavat Maharaj, because our spiritual advancement will increase if you glorify Vaishnavas. বৈষ্ণবদের গুণগান আমরা সবসময় চিন্তা করি যে আমরা কী করে বৈষ্ণব অপরাধ কম করব, ভক্তিতে এগোবো। তার একটা বড় উপায় হচ্ছে আমরা সবসময় বৈষ্ণবদের গুণগান করব। যত বৈষ্ণবদের গুণগান করব, তার সামনে হোক তার পিছনে হোক, সব সময় যত এইটাই তো বেস্ট ওয়ে। যত বৈষ্ণবদের গুণগান করব ভক্তিতে এগোবো, আর বৈষ্ণব যত নিন্দা করব ভক্তিতে নিচে যাব। তো আমার গুরু মহারাজ জয়প্রতাপের সঙ্গে গুরু মহারাজ বলছেন, তো ওনার স্বভাব আমি দেখছি তাই, কার মধ্যে যদি 90% খারাপ গুণ থাকে, 10% ভালো গুণ থাকে, উনি ভালো গুণটা পরে প্রাধান্য দেন, আর সেই গুণটাকে দেখে কি কৃষ্ণ সেবায় লাগাবে সে ভক্তকে সেই চেষ্টা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কি করি, যে 90% ভালো গুণ আছে, 10% খারাপ গুণ আছে, তাহলে আমরা কী করি, কাকের মতন ওই খারাপ গুণটাই সবসময় দেখতে থাকি। তাতে তো ভক্তি নষ্ট হয়। অনেক আগে একবার গুরু মহারাজ আমাকে বলছিলেন যে যখন কোনো ভক্ত কিছু খারাপ কাজ করে, সেই খারাপ কাজ নিয়ে বেশি চর্চা করবে না, আর যত অপরের খারাপ জিনিসটাকে চর্চা করে বেড়াবে ততটাই সেই গুণটা আমাদের মধ্যে প্রকাশিত হবে। সেজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। সেজন্য খুব সতর্ক থাকতে হবে যে দণ্ড আপনি কী করে বৈষ্ণব থেকে মুক্ত হতে পারে। এই যে বৈষ্ণব মুক্ত হতে পারবে তার বেশি করে মহিমা গান করুন, গুণগান করুন। সুস্মিতা মাতাজি জিজ্ঞাসা করছেন, মহারাজ ভক্তি দেবী ও তুলসী দেবী আর সেম না? তুলসী দেবী তো তুলসী দেবী, ভক্তি দেবী দুইজন, কিন্তু এরাই সব ভগবানের স্বরূপ শক্তি, তারই প্রকাশ, অন্তরঙ্গা শক্তি। এরা সব রাধারানীর প্রকাশ, বিভিন্ন রূপে তারা সাহায্য করছে। তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী দেবী ইচ্ছা করলে আমাদের ভক্তি বাড়বে, কিন্তু ভক্তি দেবী আর তুলসী দেবী দুজন আলাদা। ओके, कर्म पार्ट डिस्कशन ओवर मीन प्राइवेट फाइनेंस 2%। ये क्या लिखा है कुछ समझ नहीं पता हूँ। Jagannath temple at Rajapur closed now, as we know that Jagannath has fever now. Yes, Jagannath temple is closed. Inside they are doing Angaraga, and also they are offering boiled sabji, dry fruits, boiled khichdi,
some medicines, Ayurvedic medicines like that. हाँ वो आएंगे हाँ ठीक है तो so in this way Jagannath temple we are doing. So during this 15 days Shastra recommends we don't take darshan of Jagannath deities. It is inauspicious to see Jagannath deity during this time. So much so in Jagannath Puri the whole year they are serving Jagannath. This time they are not allowed also. Only that Dvaitapati people, Sabar family, the family members, they come in traditionally is believed they are from this Vishwabasu family and they are allowed to do that. So that's why it is better during this time we don't take darshan of Jagannath. Murti, Vigraha, photo you can take darshan. Chitrapata, you can do Arati, Mangalarati with Chitrapata. So that can be done. There is no problem with that. Okay, Jai Nitai. जाऊँगा रेडी नहीं तारा कोनो प्रश्न আছে if there is any other questions I will give answer because today line is very good maybe every day we should come evening time here it is better here. Okay, thank you all very much. I will meet all of you tomorrow morning. কালকে সকাল 8টায় আবার কথা হবে আপনারা সবাই সেখানে থাকবেন তো আমরা কথা শ্রবণ করব জগন্নাথের লীলা আমরা শ্রবণ করব মহারাজ কিভাবে আমার গুরু কৃষ্ণের উপর বিশ্বাস দৃঢ় হবে সেই কথাই আজকে আমি এই রত্নমালিনী চিত্রদেবী দাস জিজ্ঞাসা করছেন এই কথাটাই আজকে আমি 10ম অধ্যায় গীতাতে পড়ছিলাম সেখানে লেখা হয়েছে তো ভগবান সেখানে তার বিভূতির কথা বলছেন তো আমাদের আচার্যরা বলছেন যে ভগবান থেকে সব এসেছে যতটা আমরা ভগবানের বিভূতির কথা শ্রবণ করব গুরুদেবের মহিমা শ্রবণ করব ততটা আমাদের তাদের প্রতি বিশ্বাস দৃঢ় হবে ঠিক যেভাবে কোনো প্রোডাক্ট যদি মার্কেটে আসে কোনো মোবাইল ফোন টেলিফোন টেলিভিশন তখন আমরা রেডিওতে শুনি টেলিভিশনে শুনি বিলবোর্ডে দেখি যতটা শুনি তার প্রতি বিশ্বাসটা বেড়ে যায় তো সেই জন্য সেইভাবে ভগবান কথা যত বেশি শ্রবণ করব তত বিশ্বাস বাড়বে সাধুর সঙ্গে হরিনাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নেই সাধুর সঙ্গে হরিনাম করব আর সাধুদের সঙ্গে ভাগবত শ্রবণ করব যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে ভগবানের কথা শ্রবণ করলে ভক্তি হবে কিন্তু ভগবানের কথা এই পেশাদারি কথাকারদের কাছ থেকে শ্রবণ করলে হবে না আধ্যাত্মিক রাজনৈতিক নেতাদের কাছে শ্রবণ করলে হবে না তো সেই ভগবানের ভক্ত যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন আমাদের পূর্ব আচার্যগণ রয়েছেন তাদের কথা যদি আমরা শ্রবণ করি ভক্তি ভগবত ভক্ত সঙ্গ না পরিযায়তে ভক্তের সঙ্গ করলে ভক্তি বাড়বে সেজন্য কপিলদেব বলছেন শতাং প্রসঙ্গান মম বীর্য সম্বিদ ভবন্তি হৃতিকর্ণ রসায়ন কথা তৎ যোশনাৎ আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি শতাং প্রসঙ্গান মম বীর্য সম্বিদ ভগবানের কথাটা ভক্তদের কাছ থেকে শ্রবণ করতে হবে আমি শুনলাম আজকাল অনেক লোক এই কথাকারদের কথা শুনতে খুব ভালোবাসে আমি বলেছিলাম যে কথাকারদের কথা আলাদা আমি রিসেন্টলি শুনলাম একজনকে কথাকার কে ভুলে গেলাম গুজরাটের উনি বলছেন যে দ্বারকায় কৃষ্ণ ধর্ম প্রচার করতে এসেছেন আর উনার বলরাম মদ খেত তার ছেলেরা মদ খেত রাস্তার উপর মদ খেত আর কি বিকৃতকের কথা আমি শুনলাম একজন বলছেন তা উনি কিন্তু খুব নাম করা কথাকার
ব্যাপার হচ্ছে কি, এই জন্যই আমাদের ভগবান কথা সবসময় পূর্ব আচার্যদেরকে অনুসরণ করতে হবে। এই কথাকাররা তো কোনো আচার্যদের কথা শুনে না, আচার্যদের অনুগত নয়, কোনো পরম্পরার জ্ঞান পায় না। তারা অনেক পুঁথি পড়ে, পুরাণ পড়ে, তারা প্রিপেয়ার হচ্ছে, প্রস্তুত হয়ে মানুষের কাছে উপস্থাপনা করবে। কিন্তু কী হয় সমস্যাটাকে না, সামঞ্জস্য রক্ষা করে কথা বলতে পারে না। কেন শাস্ত্রতে তো এক্সট্রিম কথা বলা হয়েছে। আরেকটা কথা লোকের আমাদের বুঝতে হবে যে ভাগবতে বলা হচ্ছে, ভগবান বলছেন পরোক্ষবাদকে আমি ভালোবাসি। পরোক্ষবাদ মানে শাস্ত্রে যা কথা বলা হয়েছে সেগুলো অনেকটা ভগবান এইরকম বলছেন যেন লোকেরা যেন না বুঝতে পারে, সেই রকম কথাকে নাকি ভগবান ভালোবাসেন। তো বৈদিক সাহিত্যের কথাগুলি সেই রকমই পরোক্ষবাদ বলা হয়। তো পরোক্ষবাদের গূঢ় রহস্য জানতে হলে অনেক সময় ভগবান তাকে পুনরাবৃত্তি করেছেন। ভূয় এব মহাবাহু শৃণুমে পরমম বচঃ, সপ্তম অষ্টম অধ্যায় ভগবান তার বিভূতির কথা সংক্ষেপে বর্ণনা করে বলছেন যে আমি পুনর্বার তোমাকে বলবো। কেন পুনর্বার বলবো না, ভগবানের কথা পরোক্ষবাদ, সবসময় লোকেরা বুঝতে পারে না। সেটাই হয়, শুধু বই পড়ে, শাস্ত্র পড়ে যারা কথাকার হয় তারা ভগবানের কথা ঠিক বুঝতে পারে না। কিন্তু আচার্যরা কী করে, তাদের সুন্দর সামঞ্জস্য রক্ষা করে ব্যাখ্যা দেয়। আমরা দেখব পুরাণে ব্যাপার হচ্ছে বৈদিক সাহিত্যের লক্ষ্য হচ্ছে লোককে মোহিত করা। হ্যাঁ, আমাদের আচার্যদের অনুগমন করলে কী হবে, তারা সামঞ্জস্য রাখবে। কেন পুরাণে বৈদিক সাহিত্যে অনেক কথা আছে কারোর সঙ্গে মিল থাকে না। কোন পুরাণে বলছে শিব বড়, কোন বলছে ব্রহ্মা বড়, কোন বিষ্ণু বড়। কিন্তু আচার্যদের কাছে গেলে তারা সুন্দর সামঞ্জস্য রক্ষা করে এটাকে বলে দেয়। তো সেই জন্য সবসময় ভক্তদের কাছ থেকে শ্রবণ করতে হবে কীভাবে একনিষ্ঠ ভক্ত সরকারে, কীভাবে একনিষ্ঠ ভক্ত সরকারে ভগবানের সেবা করতে হবে। নিষ্ঠা করে সেবা করলে হবে। মহারাজ প্লিজ টেল অ্যাবাউট ইনকার্নেশন অফ লর্ড। এটা কালকে বলো, এই প্রশ্নটা রাখো তুমি, এটা খুব ভালো। আমি কালকে সমস্ত ইনকার্নেশন সম্পর্কে 6টা ইনকার্নেশন বুঝিয়ে বলবো। চৈতন্য চরিতামৃত 20 অধ্যায় আরও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। দরকার পড়লে আমি একদিন এইটার উপরে ক্লাস দেব, ঠিক আছে? আমাকে যেতে হবে, প্রভু এসে গেছেন, ডাকতে এসছে আমাকে। আচ্ছা, তো তারপর মহারাজ, হাউ ক্যান আই প্লিজ লর্ড জগন্নাথ ক্যান গেট মার্সি? How can you please Jagannath? The best way to please Jagannath is you cook and prepare a lot of prasad and feed him. That is the way you can please him. কোনো ভক্ত যদি আমাদের সামনে অপরাধ করে তখন এই অবস্থায় কি করণীয় কৃপা করে বলুন। যদি কেউ আমার প্রতি কেউ অপরাধ করছে আমি চুপ থাকবো, যে অন্যের প্রতি অপরাধ করছে আমি তাকে বুঝাবো। যদি আমার কথা না শুনে তার অথরিটিকে গঠনমূলকভাবে বলবো, তার কথাটাকে সবার কাছে বলে বেড়াবো না। ওকে, সো নাও আই এম মোনালিসা ফ্রম দিল্লি, প্লিজ ব্লেস মি। ওকে মোনালিসা, I pray for you, you become very good devotee and good preacher. And Susmita Mataji, will discuss everything tomorrow. I would like to thank all of you for your good attendance today, and I take leave for today. Tomorrow morning 8 a.m. I see when I start class 8 a.m. Then gradually more people joining. Today up to 100 people join, but towards the end of the lecture, so it will be nice. From the beginning you will listen, it will be nice. And these lectures, যে ধারাবাহিক লেকচার দিচ্ছি এগুলো যদি ফরওয়ার্ড করবে বিভিন্ন মাধ্যমে, তাহলে কী হবে, এই রথযাত্রার সময় লোকেরা আরও বেশি ভগবান সম্পর্কে জানবে এবং ভগবান সম্পর্কে জগন্নাথ কনসিয়াসনেসটা আরও ভালো হবে। তো আজকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আমাকে আপনাদের কাছ থেকে, তাই আমি অত্যন্ত দুঃখিত, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, হ্যাভ এ গুড ড্রিম, সুইট ড্রিম অ্যাবাউট লর্ড কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ।